নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাবদা মাছের পাতুরি। এই পাতুরিটা রান্না করতে খুবই কম সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা পাতুরি পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। পাবদা মাছের কাঁটা খুবই কম থাকে, এইভাবে বানালে ছোট বড় সবার পছন্দ হবে। এই একটা রান্না দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে, খেতে এতটাই ভালো হয়। পাতুরি বানানোর জন্য একদম টাটকা মাছই ব্যবহার করতে হবে, না হলে পাতুরিতে মাছ গন্ধ করতে পারে। আমি এখানে কয়েকটা টাটকা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো মাঝারি সাইজের, কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর নিয়ে নেব 2 চামচের মতো নারকেলের কুচি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে পেস্টটা ঢেলে নেব। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নায় তেলটা একটু বেশি লাগে, তাহলে এর টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে সব উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ধরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে এই পেস্টটা মিশিয়ে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে এই পেস্টটার মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছের মধ্যে সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি রেখে দেব। তারপর আমি এখানে কিছু কলা পাতা টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কলা পাতাগুলো আমি গ্যাসের ওভেনের মধ্যে 1 মিনিট করে সেঁকে নিয়েছি। কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে। মাছটা দিয়ে মোড়ার সময় কলা পাতাগুলো ফেটে যাবে না। তারপর আমি একটা একটা কলা পাতা নিয়ে নেব। ওর মধ্যে একটা করে মাছ আর উপর থেকে অল্প একটু গ্রেভি দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব। কলা পাতাগুলো সেঁকা আছে তাই ফেটেও যাবে না, এইভাবে মুড়িয়ে সাবধানে রেখে দেব। এইভাবে এক এক করে সমস্ত পাতুরিগুলো আমি বানিয়ে নেব। আপনারা চাইলে এই পাতুরি লাউ পাতাতেও বানাতে পারেন। এইভাবে আমি কয়েকটা পাতুরি বানিয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে পাতুরিগুলো এক এক করে ওই ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে দেব। দিয়ে একদম মিডিয়াম থেকে লো আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একদম হালকা করে মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এক সাইড রান্না করে নেব। এইভাবে আমি আধ ঘন্টা মতো রান্নাটা করে নেব। রান্নাটা একদম লো আঁচে করতে হবে, না হলে পাতাগুলো পুড়ে যাবে, মাছটা সেদ্ধ হবে না। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে মাছগুলো খুব ভালো করে রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি রান্নাটা আধ ঘন্টা মতো করে নিয়েছি। তারপর সব পাতুরিগুলো এক এক করে নামিয়ে নেব, আর বাদ বাকি যে পাতুরিগুলো একইভাবে সব ভেজে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম পাবদা মাছের পাতুরি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি, মাছগুলো একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।